যে 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে দেখাদেখি জিলকাদ, জিলহজ এবং মুহররম। আরেকটি হচ্ছে রজব মাস। এই যে সম্মানিত মাস, রমজান মাসে রোজা যখন আমাদের উপর ফরজ করা হলো, তার আগ পর্যন্ত তৎকালীন মানুষের এই মুহররম মাসের সম্মানার্থে প্রথম 10 দিনের রোজা রাখা ছিল ফরজ। যখন থেকে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো, তখন থেকে মুহররম মাসের রোজা নফল পরিণত হয়েছে। কিন্তু অত্যন্ত ফজিলত ভরা এই রোজা। আশুরা দিনের এই গুরুত্বকে সামনে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি মদিনায় হিজরত করার পর সেখানকার মানুষদেরকে রোজা রাখতে দিয়েছিলেন 10 তারিখ, মুহররম 10 তারিখ তারা রোজা রাখে। তো অনেক কথা তিনি তাদেরকে বললেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো, তারা বিভিন্ন কথা বলতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চেয়ে আমি এই রোজা রাখার ক্ষেত্রে আমি বেশি মহত্তা, সুতরাং আমি আর এই 10 তারিখে রোজা রাখবো। তিনি নিজেও 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবাগণকেও এই তারিখে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। সেই সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা এগিয়ে বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমি কি করবো? তাদের সাথে ব্যতিক্রম 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন আমি রোজা রাখবো। এই জন্য এই 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, 10 তারিখকে সামনে রেখে আগে পিছিয়ে এই দুটো রোজা রাখার বিধান আমাদের জন্য দিয়েছিল। এই রোজা রাখার ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই আশুরার দিনে রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার প্রতি 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই মাসে অনেক ঘটনা আছে, অনেক ঘটনার সাথে জড়িত এই মাসটি। তবে সবচেয়ে হৃদয় মর্মান্তিক যে ঘটনাটা, সেটা হচ্ছে 10ই মুহররম ইরাকের কারবালার প্রান্তরে যে শাহাদাতের ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেকে, এটা সারা বিশ্বের মানুষদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে মুসলমানদের অন্তরে সারা দিকে মুসলমানদের অন্তর্ভুক্ত হৃদয় মর্মান্তিক একটি ঘটনা। এই দিনটিকে সামনে রেখে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে উদযাপন করা হবে বিভিন্ন। আসলে মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করা এটা কিন্তু ইসলামের কোনো বৈধ বিধান। মৃত্যু দিবস বা জন্ম দিবস কিন্তু পালন করা হয়, আমরা তো পালন করে থাকি, এটা কিন্তু ইসলাম সম্পন্ন নয়, ইসলাম আমাদের থেকে সম্পত্তি নেয়, আমরা আমাদের মতো করে ফেলি। এই কারবালার যে ইতিহাস, এটাকে এক শ্রেণীর মানুষ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্যভাবে দিবসটিকে উদযাপন করবে। যেমন আমরা দেখি আমাদের দেশে এই 10ই মুহররম তাজিয়া মিছিল করা হয়, শোক মিছিল করা হয়, রাস্তাঘাট সাজানো হয়, বিভিন্নভাবে হাই
বয়সের আয়ুষের করে মাপন করা হয়, বুক চাপড়ানো হয় ইত্যাদি ইত্যাদি। তারপরে যুদ্ধে মহারা দেওয়া হয় সোরা বর্ণ দিয়ে। এই যে ঘটনাগুলো করা হয়, কাজগুলো করা হয়, এটা মূলত দশে মহানবমে আসল চেতনা, এটাকে দেখা দরকার। দশে মহানবমে আসল চেতনা সত্য এবং মিথ্যার যে বন্ধ, এই সত্য মিথ্যার বন্ধে সত্যকে গ্রহণ করার যে চেতনা, এটাকে মুছে ফেলার জন্য এই ধরনের বিষয়গুলো আমরা উদযাপন করি, যেটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। মূল চেতনাকে ঢাকা দেওয়ার জন্য, মূল চেতনাকে অন্য ভাষায় মানুষের মূল চেতনা থেকে ফিরিয়ে অন্যদিকে ধাবিত করার একটি প্রয়াস। এই যে বিভিন্নভাবে দিবসটিকে পালন করা হয়, এর মাধ্যমে মূলত সমাদায় কারবালার যারা ছিলেন তাদের সাথে পড়াশোনা করা, তারা কোন চেতনা নিয়ে এই দিনে তাদের জীবন উৎসর্গ করেছে, জীবন দিয়েছে, সেই চেতনা থেকে আমাদের ফিরিয়ে রাখে। তাদের চেতনা কি ছিল? তাদের চেতনা ছিল হক এবং বাতিলের দ্বন্দ্বে জীবনকে বাঁচিয়ে রেখে সত্যের পক্ষ বল। এটি হচ্ছে কারবালার শিক্ষা। ইসলামকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে জীবন ফিরিয়ে দিতে হবে, কিন্তু জীবন রক্ষা করে ইসলামকে অপদলিত, অপমানিত করা, ইসলামকে ছোট করা, এই শিক্ষা কারবালার শিক্ষা। কিন্তু যে ঘটনাগুলো যেভাবে দিবসটা পালন করা হয়, এই তাজিয়া মিছিল, রঙকে রক্ত পরিবর্তে রং দিয়ে গুলি খেলা করা হয়, তাজিয়া মিছিল করা হয়, ভোট চাপড়ানো হয়, এসুলি বন্ধন দিয়ে ইত্যাদি মহারা দেওয়া হয়। এগুলো কিন্তু মূলত তাদের যে চেতনা, সেই চেতনা থেকে মুসলমানদেরকে ফিরিয়ে রাখার একটি প্রয়াস। এইসব অনুষ্ঠান পালনের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের যে চেতনা, সেটা থেকে ফিরিয়ে রাখাই একটি মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কারবালার যে শিক্ষা, সেই শিক্ষাকে গ্রহণ করে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার দ্বন্দ্বে আমরা যেন সত্যকে গ্রহণ করে প্রয়োজনে জীবন বাজিয়ে রেখে সত্যকে গ্রহণ করতে পারি। এই শিক্ষাই হচ্ছে কারবালার শিক্ষা, এই শিক্ষাকে ধারণার দিনের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাকে সমুন্নত রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক কামনা করেই আমি আমার কথা শেষ করছি। যারা শুনে পড়েন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।